বিজয়ের মাস, 17 রমজান। 300 সাহাবী তৎকালীন যুগে সুপ্রিম পাওয়ার লোকদের সাথে যুদ্ধ করে, বদর যুদ্ধ করে বিজয় নিয়ে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। 10 হিজরি রমজান মাসের 20 তারিখ মনে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কা থেকে বের করে দিয়েছে, নিজের রাসূলের পিঠের উপর ওটের নাড়িগুলো চেপে দিয়েছে, রাসূলকে পাথর আঘাত করে রক্তাক্ত করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো বসন্ত হয়েছে, শরীরে তো দাগ কেন? রাসূল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আয়েশা, কোন নবীদেরকে তো আল্লাহ রূপ দেয় নাই। আয়েশা বললেন, তাহলে আপনার শরীরে এত দাগ কিসের? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তায়েফবাসীরা যে আমাকে পাথর আঘাত করেছিল, এগুলো হচ্ছে সে পাথরের আঘাত। এত নির্যাতন করা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেননি, প্রতিকার নেননি। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে হাজারো বাধার মাঝে রমজান মাসে মক্কা বিজয় দান করেছে। পুরা মক্কা স্বাধীন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাতে মক্কা বিজয় হয়েছে। সেই জন্য এই মাসটা হচ্ছে বিজয়ের মাস, আমাদের বিজয়ের মাস। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের উসিলায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, সকল জাহান্নামীদের কবর আযাব মাফ করে দিয়েছেন, স্তব্ধ বন্ধ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া কবুল করার জন্য অপেক্ষা আছেন। কোন বান্দা কি দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে নেবেন। এক ওয়াক্ত নামাজ পড়ব, 70 গুণ সওয়াব দিবেন। একটা সুন্নাত নফল মুস্তাহাব আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দিবেন। এটা কি আমাদের বিজয় না? এটা অবশ্যই আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করবেন। গত বছর 2024 এবং 25 সালের মাহে রমজানে ফিলিস্তিনে যুদ্ধ চলেছে। 80,000 নিরীহ, নিরস্ত্র, নিরপরাধ, নিরীহ 80,000 ফিলিস্তিনিকে ইসরায়েল হত্যা করেছে। আমেরিকা অস্ত্র দিয়েছে, কারণ ফিলিস্তিনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটা দখল করতে হবে। দখল করতে পারছে না। ফিলিস্তিনিরা না খেয়ে ক্ষুধার্ত থেকে যুদ্ধ করে এই পবিত্র ভূমিকে রক্ষা করে এসেছে। 1948 সাল থেকে ফিলিস্তিনিদের উপর নির্যাতন, ইসরায়েল কর্তৃক নির্যাতন। আলহামদুলিল্লাহ, আমরা 2026 সালের মাহে রমজানে এসে দেখলাম ইরান, আমেরিকা, ইসরায়েল, যে ইসরায়েল এবং আমেরিকা এসেছে ইরানকে মাটির সাথে মেসমার করে দিবে। ইরান নামক কোনো রাষ্ট্র থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তার একটা প্রতিফলন আমরা বর্তমান দেখতেছি যে ইরানের সাথে 12,000 মাইল দূর থেকে এসে আমেরিকা যুদ্ধ করতে চেয়েছে। পৃথিবীর সুপ্রিম পাওয়ার, তাদের তুলনায় ইরান কোনো কিছুই না। ডোনাল্ড ট্রাম্প বলেছে, পুরো পৃথিবীকে 150 বার ধ্বংস করার জন্য অস্ত্র আমার কাছে আছে। তারপরেও তাদের তুলনায় ইরান কোনো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত ইরানকে বিজয় করে এসেছে। দোয়া করব ইসরায়েল নামক বিস্ফোরা যেন বিশ্বের জমিনে, বিশ্বের মানচিত্রে না থাকে। 1948 সাল থেকে তারা পুরা পৃথিবীর মুসলমানদেরকে শোষণ করে এসেছে, আরব দেশগুলোকে শোষণ করে এসেছে, ফিলিস্তিনের মা বোনদেরকে দর্শন করেছে, শিশুদেরকে হত্যা করেছে, জায়গা দখল করেছে, বাইতুল মুকাদ্দাসের ইজ্জত হরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইরানীদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে, বলেন আমিন। সম্মানিত